নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো একদম দেশি কচি পাঁঠার মাংস। এটা কিন্তু খাসির মাংস নয়, একদম দেশি কচি পাঁঠার মাংস। আমাদের এখানে, আমি যেখানে থাকি সেখানে এই কচি পাঁঠার মাংস খুব একটা পাওয়া যায় না। এখানে সব রেয়াজি খাসির মাংস। আমার কর্তার অফিস কলিগের বাড়ির ওখানে এই কচি পাঁঠাটা পাওয়া যায়। তাই অনেক দিন ধরেই ওর বাবা বলছিল যে একটু কচি পাঁঠার মাংস আনাবো। তাই খুব খেতে ইচ্ছা করছিল, আনানো হয়েছে কচি পাঁঠার মাংস। প্রথমে মাংসটা আমি টক দই আর সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। একদম পাতলা ঝোল বানাবো, খুব একটা রিচ করে বানাবো না। এরপর মশলাগুলো আমি সব গুছিয়ে নেব। পেঁয়াজটা কেটে নেব, আদা রসুন সমস্ত কিছু রেডি করে নেব। সমস্ত মশলা রেডি করা থাকলে রান্নাটা করতে খুব সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। এখানে 1 কিলো পরিমাণ মাংস আছে, তাই আমি 10টা মতো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে দিলাম। আদা রসুন খুব কম পরিমাণে দিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর কয়েক কোয়া রসুনও ফোড়নে দিয়ে দিলাম। রসুনটা একটু লাল করে ভেজে নেব। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মাংসের স্বাদটা আরও ভালো হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ঢেকে দিয়েছিলাম। মাংস থেকে দেখুন জল ছেড়ে দিয়েছে, আর একটু কষাতে হবে। এখন আমি মশলা দিইনি, এরপর মশলাটা দিয়ে দেব। আদা রসুন আর লঙ্কা পেস্ট, লবণ আর হলুদ গুঁড়ো। আমি মাংসতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব না। মাংসটা এইভাবে ঢেকে ঢেকে কষাতে থাকবো। বেশ খানিকক্ষণ কষানোর পর মাংসটার জলটা শুকিয়ে গেছে। মাংস থেকে হালকা তেল ছেড়েছে। মাংসটা একদম চর্বি ছিল না, তাই একদম খুব বেশি তেল ছাড়েনি। যেটুকু তেল আমি রান্নায় দিয়েছি ঠিক অতটুকুই। মাংসটা কষানো হয়ে গেছে। একটু কষা মাংস ছেলের জন্য তুলে রাখি, ও কষা মাংস খেতে খুব ভালোবাসে। কষা মাংস সব সময় খাওয়া যায় না, কারণ এখানে রেয়াজি খাসির মাংস কষার সময় খুব একটা ভালো সিদ্ধ হয় না, তাই দিতে পারি না। আর এটা একদম কচি পাঁঠার মাংস তো, কষাতে কষাতেই বেশ খানিকটা নরম হয়ে গেছে, তাই কষা মাংসটা খেতে ভালো লাগে। এবার গরম জল করে দিয়ে দিলাম। বাবু, যাই ছেলেকে দিয়ে আসি মাংসটা। পড়ছিস? পড়ছে। এদিকে তাকা, কি এনেছি তোর জন্য। 20 থেকে 25 মিনিট পর মাংসটা মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়েও 10 মিনিট মতো ঢেকে দেব। খুব বেশি ঝোল করব না, 3 জনে খাবো। বেশি ঝোল করলে সেই থেকে যায়, তাই খুব বেশি ঝোল করব না। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, মাংস রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দের সঙ্গে দিনগুলো কাটাবেন। নমস্কার।